আরে বাবা, আমি হলাম প্রিন্স চাপড়ি, চাপড়ি জগতের বাদশা। আমি হলাম প্রিন্স চাপড়ি, বয়স্ক মহিলাদের সাথে থাকতে পারি। তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর গাইস, তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। গাইস, আজকে তোমাদের এমন একটা ছাত্রীর সাথে আমি পরিচয় করে দিব যা তোমরা কখনো এই ছাত্রীকে দেখো নাই। বুড়া বুড়া বেডির সাথে থাকতে পারে বিয়ে না করে। চলো গাইস, দেখো গাইস, আমাদের গ্রুপে আছে কিন্তু প্রিন্স বাপ্পি। গাইস, আপনিও দেখেন প্রিন্স বাপ্পি আমাদের গ্রুপে আইসা পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন বাপ্পি কিন্তু আমার গ্রুপে আইসা পড়ছে। ওর নামে 5টা মামলা দিছে, আরও 5টা মামলা দিতে হইব। আমার গ্রুপে না বললেও আমার গ্রুপে আইসা পড়ছে। আমি ওর নামে আরও 5টা মামলা দিতে হইব। আমি এখনই পুলিশকে ফোন দিতে হবে। ও আমার না কই আমার গ্রুপে ঢুকে গেছে। প্রিন্স সাপড়ি বাপ্পি আমার গ্রুপে ঢুকে গেছে। এ বুড়া বেডি, আমি তোর গ্রুপে কি এমনি এমনি আসছি? তুই আমাকে ইনভাইট দেওয়ার পরে তুমি আসছি, তাই না? তুই পাঁচটা মামলা দিয়ে রাখছিস আমার বিরুদ্ধে। তোর লগে ই না করলে তুই আমার মামলা তুলবি না, আমি বুঝতেছি তো। তোর লগে থাকমু সমস্যা না, তুই আমার মামলা তুলে দে। পাঁচটা মামলা, তুই মামলা তুলে দেখে। এখন বাজে রাত 3টা, আমি আমার গেম খেলতেছিলাম, ও আমাকে ইনভাইট করেছে। না আমি আসতাম না, আমাকে ইনভাইট করার জোর করে আনছে আমাকে। হ্যালো ভাই দাদা, আপনিও তো দেখতে পাচ্ছেন লাইলা বলে মামুনকে ইনভাইট করে আনছে। তার সাথে বলে কি না করলো, ও বলে মামলা তুলবে না। এটা কি বললো গাইস? অনলাইনে লাইভে এটা কি এগুলো কি বলতেছে মামুনি? চলো গাইস, লাইলা থেকে শোনা যাক লাইলা কি বলি। আমার গ্রুপে প্রিন্স বাপ্পি এসে আমাকে অবৈধ ভাষায় গালাগালি করতেছে। আমি এখনই পুলিশকে জানাতে হবে। আর আমাকে কি সব বলতেছে আপনি তো লাইভে শুনতে পারতেছেন সবগুলো কথা। মামুন আমার সাথে কি ব্যাপারটা করতেছে। মামুনকে আমি গ্রুপে ডাকই দেই না, মামুন নিজের ইচ্ছা আইসে গ্রুপে। এখন বলতেছে আমি নাকি ওরা ইনভাইট করে আনছি। কি বলতেছে মামুন আবল তাবল। প্রিন্স বাপ্পি কিন্তু সেদিন আমার সাথে মদ খেয়ে আমার সাথে মাতলামি করে আমাকে অনেক মাইট দূর করছে। আমার চোখের এই জায়গায় ফোলাই দিছে। চোখগুলো তো আপনি দেখতে পেয়েছেন, আমি তো লাইভে এসে দেখাইলাম আমার চোখগুলো কি করছে। আমি এরকম একটা বুড়া বেডি আমাকে কীভাবে মারতে পারে? মামুনকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি। মামুন কিভাবে পারলো আমাকে এভাবে মারতে? এ বুন্নি, তোর বাসা দি মদের গুড়াওন। তুই বলতেছিস তো অন্যখান থেকে মদ খেয়ে আসছিস, তুই নিজে খাওয়াইছস, তুই নিজে খাওয়াই আমার কাস্টমার ইনভাইট করছস। তার কারণে আমি তোর মারতে এসেছি। আমি জানতাম না তোর জি আছে, পুত আছে, তো 2-3টা ডু আছে। আমি জানলে তোর জীবনেও বিয়ে করতাম না, জিন্দিগি তো বিয়ে করতাম না তোরে। দর্শক ভাইরা, আপনি দেখছেন বোয়া টিভি বোয়া সংবাদ। প্রিন্স বাপ্পি কি আসলে কি লাইলাকে বিয়ে করছে নাকি বিয়ের আগে লাইলার সাথে থাকতেছে, এটা জানতে হলে এটা ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। এই লাইভটা আপনাদের শেয়ার করতে হবে, ভালো ভালো করে শেয়ার করে দিন। বাপ্পি বলতেছি, বুয়া টিভির সংবাদে সবকিছু আজ খুলে বলবো। আমি বুড়া বেডির সাথে 2 বছর গেম প্লে করে ফেলছি আগেই। আমি বিয়ে করার পরে শুনি বুড়া বেডির 2টা বাচ্চা আছে। ওর একটা 8 বছরের মেয়ে আছে আর একটা 4 বছরের ছেলে আছে। বুড়া বেডি এগুলো আমাকে আগে জানায় নাই। এখন আমি বিয়ে করার পর জানতে পারছি ব্যাপারটা। ওর আগে 4টা বিয়ে হয়ে রয়েছে, ও এটা আমার দিকে জানাই নাই। আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি জানছি আমাকে 4টা মামলা দিয়ে রাখছে। এটা আমি হলাম লাইলা। আমি এখন বলবো আগে কি হয়েছিল। মামুন কিন্তু এখন নেশার করে আমাকে আবল তাবল বলতেছে। আমার নাকি একটা 8 বছরের ছেলে আছে, 4 বছরের একটা মেয়ে আছে। মামুন কিন্তু এখন এইগুলো নেশার করে বলতেছে। আপনারা তো দেখতেই পেয়েছেন। মামুন আমার কইতেছে আমার নাকি আরও 4টা হাজবেন্ড ছিল। এগুলো সব নেশার করে বলতেছে। ও প্রতিনিয়ত নেশা করে আমাকে গালগুল ফোলাই দিত। আপনার আমি কতবার লাইভে দেখেছি। তারপর আমি ওর সাথে সংসার করার ইচ্ছে ছিল, কিন্তু আমি ওরা ইচ্ছা করে মামলা দিই না। আমার সাথে খারাপ কিছু করছে দেখে ওরা আমি মামলা দিছি। ও আমার বিয়ের আগে আমার শরীরে টাচ করতে, তার জন্য আমি ওর নামে 5টা মামলা দিছি। আরও লাগলে আরও 5টা মামলা দিইমু। এখন রাত বাজে 2টা। প্রিন্স বাপ্পি কিন্তু আমার গ্রুপে একা ইচ্ছা পড়ছে। এখন আমি একা, আমার গ্রুপে কিন্তু আমার গ্রুপে আসে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। এখন আমাকে এইটা নিয়ে একটা মামলা দিতে হবে। আমি এখনই থানা যাবো, এখন যে ওর নামে মামলা দিব। এখন আমাকে বাঁচানোর মতন আমার গ্রুপে কেউ নাই। প্রিন্স বাপ্পি কিন্তু এখন নেশা করে আছে। ও আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। আপনারা তো বোয়া টিভি লাইভ থেকে পুরোটা বিষয় দেখতে পাইছেন, পুরোটা বিষয় শুনতে পাইছেন। এখন আপনারা বলবেন প্রিন্স বাপ্পির দোষ বেশি নাকি লাইলার দোষ বেশি? লাইলাকে কিন্তু খারাপ কিছু করার চেষ্টা করতেছে প্রিন্স বাপ্পি। ওকে কিন্তু এখন বাঁচাতে হবে। এখন কিন্তু লাইলাকে বাঁচিয়ে নেবে 4-4টে হিরো স্বামী। লাইলা কিন্তু আরও 4-4টা স্বামী আছে, ওরা লাইলাকে বাঁচিয়ে নেবে। আর লাইলার সাথে লাইলার মেয়ে আছে, ছেলে আছে, ওরা লাইলাকে বাঁচিয়ে নেবে। এখন প্রিন্স মামুনকে কে বাঁচাবে? প্রিন্স বাপ্পি মামুন এগুলোকে কে বাঁচাবে?